আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ। প্রতিনিয়ত হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করি। আজকেও আপনাদের সঙ্গে থাকবো পুরো ক্লাসটি জুড়ে। সম্মানিত বন্ধুরা, যারা আমার এই ক্লাসটি নতুন দেখছেন তাদেরকে বলবো একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন, পরামর্শ দিবেন। আমরা মানব জাতির উপকারের জন্য প্রতিনিয়তই বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আজকে অনেকে রিং করেছেন, রিং করে বা চেম্বারে এসে অনেকে বলেছে যে আসিল সম্পর্কে আপনি একটি কিছু টপিকস নিয়ে আলোচনা করেন, সেই আচিলের বিভিন্ন স্তরের যে আচিলগুলো সেগুলো নিয়ে কথা বলেন। এজন্য সকলের অনুরোধ ক্রমে আজকে বিষয়টি হচ্ছে আচিল। আচিল নিয়ে কিছু কথা বলবো, জাস্ট নির্যাসগুলো বলে দেবো আজকে। সম্মানিত বন্ধুরা, আসুন আলোচনার মূল অংশে। অনেক সময় দেখবেন যে হাতের তালুতে আচিল হয়, এরকম এই হাতের তালুতে হয়, এখানে হয়, এখানে হয়, এখানে হয়, এরকম ভাবে বিভিন্ন সময় দেখবেন হাতের তালুতে আচিল হয়। এই হাতের তালুতে যে সমস্ত সময় আচিল হয়, এই আচিলগুলোতে নেট্রামিওর মেডিসিনটি খুব ভালো কাজ করে। 200 দিনে 2 বার দিতে হবে, খুব ভালো কাজ করবে। অথবা অ্যানাকার্ডিয়াম, এটাও খুব ভালো কাজ করবে। এছাড়া হাতের তালুর যে আচিল, এখানে ডালকামারাও কাজ করে, এন্টিম ক্রুডও কাজ করে। ডালকামারাও কাজ করে থাকে, এন্টিম ক্রুডও কাজ করে থাকে। 200 দিনে একবার দিলেই হয়। সম্মানিত দর্শক মন্ডলী, অনেক সময় দেখা যায় মুখমণ্ডলের উপরে, এরকম ফেসের উপরে আচিল হয়। এই ফেসের আচিলে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে কোস্টিকাম। এটা 200 পাওয়ারের মেডিসিনটি আপনি দিনে একবার দিতে পারেন। যারা 50 মিলিসিমেল আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে M2 M3 আমরা দিতে পারি। অনেক সময় মুখমণ্ডলের আচিলে ডালকামারাও আসে, কিন্তু সেই আচিলগুলো হয় মসৃণ, এটা আমাদের বুঝতে হবে। অবশ্য মুখমণ্ডলের আচিলে কোস্টিকাম দেই আর ডালকামারা দেই, যেটাই দেই সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে। হাতের আঙ্গুলের মাথায় বা নখের পাশে, হাতের আঙ্গুলের মাথায় বা নখের পাশে যদি আচিল হয়, সেক্ষেত্রে আমরা কি দিব? সেক্ষেত্রে সালফার বা কোস্টিকাম উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। সালফার বা কোস্টিকাম উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে যদি এরকম হাতের আঙ্গুলের মাথায় হয়ে থাকে বা সাইডে, নখের সাইডে হয়ে থাকে, তাহলে সালফার বা কোস্টিকাম উচ্চ শক্তি আমরা প্রয়োগ করব। ডাক্তার বার্নেট কপালের যে আঁচিলগুলো হয়, কপালে যে আঁচিলগুলো হয় এরকম জায়গায়, ডাক্তার বার্নেট এখানে একটি মেডিসিন প্রয়োগ করতেন। মেডিসিনটির নাম হচ্ছে ক্যাস্টর ইকুই। এটি 200 শক্তি প্রয়োগ করতেন এবং কখনো কখনো উচ্চ শক্তিও প্রয়োগ করতেন। মেডিসিনের নাম হচ্ছে ক্যাস্টর ইকুই। এই ক্যাস্টর ইকুই, এই মেডিসিনটি স্তনের উপরের আঁচিলেও ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় অনেক আঁচিল হচ্ছে, ছোট 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 অনেক আঁচিল হচ্ছে, দলে দলে আঁচিল হচ্ছে। এগুলো হচ্ছে থুজা 200 মেডিসিন সপ্তাহে একবার খেতে হবে। থুজা 200 এই মেডিসিনটি সপ্তাহে একবার খেতে হবে। অনেক সময় দেখা যায় যে লিঙ্গের অগ্রভাগে আঁচিল হয়, অথবা যে রেকটামের সাইড দিয়ে পায়খানার যে দ্বার আছে, মলদ্বার বা রেকটাম যেটা বলি, সেখানে মুরগির ঝুঁটির মতো আঁচিল হয়। এইসব ক্ষেত্রে থুজা উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে, অথবা সিনাবরিস উচ্চ শক্তি সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে। সমস্ত শরীরে লাল লাল আঁচিল হয়, ছোট ছোট আঁচিল লাল লাল মতো হয়, এক্ষেত্রে নেট্রাম সালফ খুব ভালো কাজ করে। সম্মানিত বন্ধুরা, আমি মূলত আঁচিলের আমি একটু কম্পারেটিভ বা একটু ভেরিয়েশন বা ডিফারেন্সিয়াল আলোচনা করতেছি, অর্গান ভিত্তিক বা স্থান ভিত্তিক। এটি আসলে আমাদের হয়তো উপকারে আসবে। অনেক সময় দেখা যায় জিহ্বার উপরে আঁচিল হয়, তো জিহ্বার উপরে আঁচিল হলে অরামিওর মেডিসিনটি ভালো কাজ করে, অথবা অরামিওরের সাথে থুজা মেডিসিনটিও ভালো কাজ করে। আর জিহ্বার নিচে যে আঁচিলগুলো হয়, সেক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। তাহলে একটা জিনিস বুঝলাম, জিহ্বার উপরের যে আঁচিলগুলো, উপরের পাটে আঁচিল হলে
জিহ্বার মধ্যে যে উপরের পাটে আচিল, সেই উপরের পাটে আচিল হলে অরামিয়র বা থুজা খুব ভালো কাজ করে, উচ্চ শক্তি। আর জিহ্বার নিচের পাটে আচিল হলে স্ট্রাপিসোগ্রিয়া, উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। শরীরে যেখানে আচিল হোক না কেন, ডুমুর বা ফুলকপির মতো হলে, ডুমুর বা ফুলকপির মতো আচিল হলে থুজা আমরা অবশ্যই প্রয়োগ করব উচ্চ শক্তি। সারা গায়ে অসংখ্য আচিল, ছোট 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 আচিল সারা গায়ে হচ্ছে, সেক্ষেত্রে কস্টিকাম 200 শক্তি সপ্তাহে একবার প্রয়োগ করব আমরা। সারা গায়ে আচিল ছোট 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 বিচির মতো হয়েছে, আমরা কস্টিকাম 200 শক্তি প্রয়োগ করব সপ্তাহে একবার। অনেক সময় আচিল হইলে আচিলের উপর আমরা অত্যাচার করি, আচিলের উপরে আমরা মারাত্মক অত্যাচার করি, ব্লেড দিয়ে কাটি, ছুরি দিয়ে কাটি, সেখানে অ্যাসিড দিয়ে পোড়াই, এগুলো ঠিক না। এরকম যদি হয় তাহলে আমরা অ্যাসিড নাইট্রিক, থুজা, কস্টিকাম, স্ট্রাপিসোগ্রিয়া এগুলো লক্ষণ অনুযায়ী আমরা প্রয়োগ করব উচ্চ শক্তি। যে সমস্ত আচিল দিয়ে রক্তস্রাব ঘটে বা আচিল ফুটলে রক্ত আসে, টানলে রক্ত আসে, সে সমস্ত আচিলে কস্টিকাম, থুজা, স্ট্রাপিসোগ্রিয়া, অ্যাসিড নাইট্রিক এই মেডিসিনগুলো আমরা 1000 পাওয়ার সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে আমাদের। যন্ত্রণাদায়ক আচিলে থুজা, এটা যেন মনে থাকে, যন্ত্রণাদায়ক আচিলে থুজা, এই বিষয়টা আমাদের মনে রাখতেই হবে। যন্ত্রণাদায়ক আচিলে থুজা। বৃত্তের সহিত ঝুলানো আচিলে কস্টিকাম, বৃত্তের সহিত ঝুলানো আচিলে কস্টিকাম 200 সপ্তাহে একবার। শিংয়ের মতো আচিল, দেখা যাচ্ছে শিংয়ের মতো, গরুর শিং যেমন ওরকম আচিলে কস্টিকাম উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। শুধু কস্টিকাম নয়, অ্যাসিড নাইট্রিক এবং সালফার যে কোনো একটি প্রয়োগ করতে হবে আমাদের, লক্ষণ সাদৃশ্যে আমাদের প্রয়োগ করতে হবে। চোখের পাতায় শক্ত আচিলে স্ট্রাপিসোগ্রিয়া, চোখের পাতায় শক্ত আচিলে স্ট্রাপিসোগ্রিয়া প্রয়োগ করব। চ্যাপ্টা আচিল, যে আচিলগুলো চ্যাপ্টা, চ্যাপ্টা আচিলে কস্টিকাম, থুজা, ডালকামারা, কস্টিকাম, থুজা এবং ডালকামারা, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমরা শিক্ষানবিশ আছি, এই আলোচনাটি সবার জন্য লার্নিং হতে যাচ্ছে। আর আমরা যারা দর্শক মণ্ডলী আছি, আমরা বুঝলাম যে আচিলের হোমিওপ্যাথিতে একটা বিশদ, একটা ভাস্ট এরিয়া আছে যেখানে ট্রিটমেন্ট হলে রোগ আরোগ্য সম্ভব। আচিল হইতে পচা পানির মতো গন্ধযুক্ত রস, আচিল হতে পচা পানির মতো গন্ধযুক্ত রস হলে থুজা 200 অথবা অনেম অথবা M2, M3, M4 আমরা প্রয়োগ করতে পারি লক্ষণ সাদৃশ্যে। যারা যে পদ্ধতি আমরা ইউজ করি না কেন, অবশ্যই আমরা কি করব, আমরা ডায়াগনোসিস ঠিক মতো করব, মেডিসিন আমরা যেটা দেই না কেন। মুখমণ্ডলে যদি আচিল হয়, নাকের ডগায় যদি আচিল হয়, হাতের আঙ্গুলে যদি আচিল হয়, আঙ্গুলের উপরিভাগে, তাহলে সেক্ষেত্রে আমরা কস্টিকাম মেডিসিনই প্রয়োগ করব। এই যে কস্টিকাম মেডিসিন প্রয়োগ করব, ডাক্তার কেন্ট, জেমস টাইলার কেন্ট স্যার, উনি 1000 থেকে শুরু করতেন এবং তারও উপরের পাওয়ার দিতেন উনি। মুখমণ্ডল এবং হাতের উপরের আচিলে ডাক্তার জেমস টাইলার কেন্ট ক্যালকেরিয়া কার্বো তিনি প্রয়োগ করতেন। মলদারের আচিলে সিনাব্রিস উচ্চ শক্তি প্রয়োগ করতেন। এছাড়াও অ্যাসিড নাইট্রিক কার্যকরী একটা ওষুধ, অ্যাসিড নাইট্রিক কার্যকরী একটা ওষুধ। অনেক সময় মা বোনদের জনির মুখে আচিল হয়, জনির একদম মুখে আচিল হয়, ডাক্তার বরিক এখানে যে মেডিসিনটি প্রয়োগ করতেন সেটি হলো ক্যালেন্ডুলা উচ্চ শক্তি। জনির মুখে আচিল হলে ক্যালেন্ডুলা উচ্চ শক্তি, ক্যালেন্ডুলা উচ্চ শক্তি প্রয়োগ করতেন। ডাক্তার কেন্টের একটি এক্সপেরিমেন্ট বলবো। ডাক্তার কেন্ট সারা শরীরে যাদের ছোট 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 আচিল হয়, এই আচিলগুলো বন্ধ করার জন্য, বিশেষ করে সাইকোটিক রোগগ্রস্ত মানুষের আচিল বন্ধের জন্য উনি যে মেডিসিনটি প্রয়োগ করতেন সেটি হচ্ছে ফ্লুরিক অ্যাসিড। ফ্লুরিক অ্যাসিড দিয়ে উনি এই সাইকোটিক গ্রস্ত রোগীদের আচিল বন্ধ করতেন ডাক্তার কেন্ট। এবং ডাক্তার কেন্ট 200 থেকে উচ্চ শক্তি পর্যন্ত প্রয়োগ করেছেন। এবং এই সম্পর্কে কোস্টিকামও কিন্তু একটি আরোগ্যকারী এবং সুফলপ্রদ একটি মেডিসিন, খুব ভালো কাজ করে কোস্টিকাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আচিলের যে কথাগুলোই বলি না কেন, আমি সবসময় বলবো যে চিকিৎসার সময় যেন আমরা ধাতুগত বিষয়গুলো বা মায়োজোমেটিক যে ব্লকগুলো
বা আমরা যে কি বলবো যে রোগীর যে রোগ উৎপত্তির যে বিষয়গুলো, রোগীর যে কষ্টের যে আবেদন, সেগুলো নিয়ে যেন আমরা বিশদ পর্যালোচনা করি এবং আমরা যেন রোগীটির আবেদনটি বুঝতে পারি। এই বিষয়টি যদি আমরা করতে পারি তাহলে যে কোনো ধরনের আঁচিলে ওষুধ দিলে ইনশাল্লাহ কাজ করবে। তবে আরেকটি সতর্কমূলক কথা, সেটি হচ্ছে আঁচিলের ওষুধ কিন্তু একবার খাইলেই কিন্তু হবে না, একটি কোর্স কমপ্লিট করতে হবে 2 থেকে 3 মাস। অনেকের একবারেই ভালো হয়ে যায়, অনেকের আবার একটু ক্রনিক হয়ে থাকে, কারণ অনেকদিন ধরে আঁচিলটি যাদের হয়েছে তাদের 2 থেকে 3 বার মেডিসিন নেওয়া লাগবে, স্বাভাবিক এই আর কি। আর একটি বিষয় বলি থাকি যে সবসময় স্বাভাবিক জীবনযাপন করব আমরা, ব্যালেন্স একটি লাইফ আমরা লিড করব, আমরা একটি ব্যালেন্স লাইফ লিড করব এবং নিজে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন সবাইকে বলবো আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষানবীরদের জন্য যথেষ্ট উপকার হবে এবং যারা দর্শক মন্ডলী আছেন সবার জন্য এটি একটি লার্নিং হতে যাচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি সবসময় বলে থাকি যে খাদ্য খাওয়ার হট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড এগুলো পরিহার করব। এখন বর্তমান গরমের সময় খুব গরম হচ্ছে, সেক্ষেত্রে নর্মাল খাবারগুলো আমরা খাবো, বিশেষ করে লাউয়ের তরকারি, সবজি, এরপরে এই পানি, ঠান্ডা পানি, এগুলো আমরা খাবো। এরপরে আমরা একদম নর্মাল করে, কোনো স্পাইসি না, কোনো ফুড না, সেগুলো খাবো না। তো নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখি, সচেতন হই, অপরকে সচেতন করি, নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। এবং এই আলোচনার মধ্য দিয়ে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।